টালা ট্যাঙ্কের শরীরে অসুখ, বাসা বেঁধেছে অজস্র ছিদ্র, ফাটল। সাময়িক মেরামতিতে অসুখ সারেনি, অসুখ সারাতে ফের কেন্দ্রের দ্বারস্থ পুরসভা। মিলেছে আর্থিক সাহায্যের মৌখিক আশ্বাস। ঐতিহ্যের টালা ট্যাঙ্কের যৌবন থাকবে অটুট, আশায় বুক বাঁধছে কলকাতা। বয়স মানেই বৃদ্ধাশ্রম নয়, বয়স মানে আরও একটু ভালোবাসা, আরও একটু যত্ন, আরও একটু মনোযোগ। অবহেলা নয়, বরং পরম স্নেহে তাকে সমাজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা। আর সেই বৃদ্ধের নাম যদি টালার ট্যাঙ্ক হয়, তাহলে তো কথাই নেই। ঐতিহ্যের শরীরে নানা অসুখ, গায়ে অজস্র ছিদ্র, থামে ফাটল। পরিমাণে কম হলেও জল বেরিয়ে যাচ্ছে অবিরাম। শতাব্দী প্রাচীন এই ট্যাঙ্ক শহরের মানুষকে পরিষেবা দিতে দিতে এখন অনেকটাই ক্লান্ত। তার শরীরও বেশ খানিকটা খারাপ, কোথাও বা ছিদ্র, আর সেই ছিদ্র বেয়ে এরকমভাবেই হু হু করে বেরিয়ে যাচ্ছে জল। টালা ট্যাঙ্ক সারাইয়ে খড়গপুর আইআইটি, শিবপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাইটসের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় একটি কমিটি। পাকাপাকি মেরামতির নিদান দেয় ওই কমিটি। ইউপিএ 2 সরকারের আমলে JNNURM প্রকল্পের আর্থিক সাহায্য চেয়ে আবেদন করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর, কিন্তু প্রায় 58 কোটি টাকার অনুমোদন মেলেনি। যা যা পদ্ধতি হয় সেই প্রসেসে এই টালার জন্য জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনে আমরা টাকার প্রস্তাব করেছিলাম। ভারতবর্ষের সরকারের পরিবর্তন হয়েছে, আমরা জানি কাজটা কিন্তু আটকে যায় না। দুর্ভাগ্যজনকভাবে সেই টালার সংস্কারের কাজ আটকে গেছিল। কেন্দ্রে নতুন সরকার আসার পর ফের প্রকল্প রিপোর্ট তৈরি করে কলকাতা পুরসভা। টালা ট্যাঙ্কে তার পুরনো গৌরব ফিরিয়ে দিতে সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক। পুরো প্রকল্পে খরচ পড়বে 80 থেকে 90 কোটি টাকা। 35% দেবে কেন্দ্র, 35% রাজ্য এবং বাকি 30% খরচ করবে কলকাতা পুরসভা। আমরা তো এসছি, আমরা প্রপোজ করেছি, আমরা আশা করি এটাকে অ্যাপ্রুভ করা উচিত, কারণ কলকাতার জল সরবরাহ সেইভাবে সুসংহত রাখবার জন্য, প্রপারলি ওয়াটার সাপ্লাইয়ের জন্য এটা প্রয়োজন। 7 বিঘে জমির উপর তৈরি বিশাল আয়তাকার এক চৌবাচ্চা, 110 ফুট উঁচু, 16 ফুট গভীর, 90 লক্ষ গ্যালন জল ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ট্যাঙ্ককে উড়িয়ে দেওয়ার টার্গেট করে জাপান। টাইটানিক জাহাজ যে স্টিল দিয়ে তৈরি, সেই স্টিল দিয়েই তৈরি এই ট্যাঙ্ক। নিচ থেকেই ঠিক এইভাবে লেভেল ইন্ডিকেটর করা রয়েছে, যা দিয়ে বোঝা যাবে যে ট্যাঙ্কে কত ফুট জল রয়েছে। ব্রিটিশ আমলে যখন এই ট্যাঙ্ক তৈরি করা হয়, সেই সময় এখানে ভেতরে একটি বয়া রাখা রয়েছে, যেভাবে ঠিক গঙ্গার জল বেড়ে উঠলে বয়াগুলো ভেসে ওঠে, ঠিক একই সিস্টেমে এখানে এই লেভেল ইন্ডিকেটর তৈরি করা হয়েছে। গোটা কলকাতা তো বটেই, সল্টলেক এবং আশপাশের আরও বেশ কয়েকটি পুরসভা এলাকায় ঠিক এভাবেই জল পৌঁছে দেয় টালার ট্যাঙ্ক, বছরের পর বছর। বিশাল এই ট্যাঙ্কের আপাদ মস্তক মেরামতি হবে ঠিক এইভাবে ভেতরে 4টি কম্পার্টমেন্টে আলাদা আলাদাভাবে জল খালি করে মেরামত করা হবে। আমাদের সকলেরই কামনা রইল দ্রুত অসুখ সারিয়ে নিজের ঐতিহ্যে অটুট থাকুক ঐতিহ্যবাহী টালা ট্যাঙ্ক। 24 ঘন্টার জন্য পার্থ পাড়ের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।